আজ আমি আপনাদের দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি পাকা আমের চমচম মিষ্টির রেসিপি বানানো দেখাবো। আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় ট্রে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম ছানা। এখানে জল ছড়ানো ছানা নিয়েছিলাম। খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে ছানাটা একেবারেই নরম হয়ে যায়। আর ছানার মধ্যে যাতে কোনো রকমের জল না থাকে, তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। একেবারে সুন্দর করে জলটা ঝরিয়ে তারপরে ছানাটা নিতে হবে। প্রায় 5 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ময়দা আর হাফ চামচ চিনি। এতে মিষ্টিগুলো অল্প একটু ময়দা দিলে মিষ্টিগুলো ভেঙে যাবে না, আর চিনি দেওয়ার কারণে মিষ্টির ভেতরটা বেশ জালিদার হবে। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ময়দা চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। আপনারা লেচিগুলোকে ছোট বা বড় করেও রেডি করতে পারেন। সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে এখন একটা লেচি নিয়ে নিলাম। দুটো হাতের সাহায্যে লেচিটাকে প্রথমে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। তারপরে এইভাবে একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে, আর সাইডগুলোকে একটু ভালো করে প্রেস করে নিতে হবে, যাতে দুদিকই সমানভাবে থাকে। তারপর আবার একটু রোল করে নিলাম। সমস্ত চমচম মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সমস্ত চমচম মিষ্টিগুলো রেডি করা হয়ে গেছে। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 2 কাপ চিনি। এখানে 400 গ্রাম চিনি দিয়ে দিলাম, আর 2 কাপ চিনি দিয়েছি, তাই তার ডবল জল দিয়ে দেবো। ওই মেজারিং কাপের 4 কাপ জল দিয়ে দিতে হবে। যতটা চিনি তার ঠিক ডবল জল নিতে হবে, তাহলে মিষ্টির শিরাটা ঠিকভাবে রেডি হবে। এতে মিষ্টিগুলো ভেঙেও যাবে না। এবার আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্প। একটা ছোট্ট পাকা আমকে মিক্সির জারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর 2 ফোঁটার মতন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স। ম্যাঙ্গো এসেন্সটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর 1 ফোঁটার মতন দিয়ে দিলাম ফুড কালার। এতে মিষ্টির মধ্যে কালারটা খুবই সুন্দর আসবে। আর এই ম্যাঙ্গো এসেন্স দিলে অনেকটা আমের গন্ধ থাকে, এতে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, তবে এটা একেবারেই অপশনাল। ফ্লেমটা হাইতে রেখে চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন যে চমচম মিষ্টিগুলো রেডি করে রেখেছি, সেই সমস্ত চমচম মিষ্টির লেচিগুলো গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে, আর ফ্লেমটা হাইতে রাখতে হবে। মিডিয়াম বা লো ফ্লেমে রাখলে মিষ্টিগুলো ছানাগুলো কিন্তু শিরার মধ্যে গলে যেতে পারে। তাই এইভাবে হাই ফ্লেমে মিষ্টিগুলোকে প্রথমে 20 মিনিটের মতন রান্না করে নিতে হবে। 20 মিনিট হাই ফ্লেমে মিষ্টিগুলোকে এইভাবে ফুটিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন মিষ্টিগুলো সাইজে অনেকটাই বড় হয়ে গেছে। এখন ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 20 থেকে 25 মিনিট এইভাবে মিষ্টিগুলোকে রান্না করে নিতে হবে। এতে মিষ্টিগুলো আরও সুন্দরভাবে রেডি হবে। আমি আপনাদের আরও 25 মিনিট পরে দেখাচ্ছি। মোটামুটি 45 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। চমচম মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের পাকা আমের চমচম মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।